সম্মানিত সুধী, আপনারা যে যেখান থেকে দেশে বিদেশে যেখান থেকে আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং আমি আজকে এসেছিলাম গণস্বাস্থ্য হোমিওতে। এখানে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এন. সারোয়ার স্যার বসেন। আমি এসে যা দেখতে পেলাম, ছোটবেলায় একটি কথা শুনতাম যে যক্ষা হলে রক্ষা নাই। হ্যাঁ, এখন যে যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। এখন সর্বাধুনিক যুগে যে একটি কথা অধ্যক্ষ এস.এন. সারোয়ার স্যার যেটি ভুল প্রমাণ করেছেন, ক্যান্সার হলে অ্যান্সার নাই। এইরকম এখানে এসে আমি এই কথাটি ভুল প্রমাণ পেয়েছি। সেক্ষেত্রে আপনাদেরকে এমনই একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি এই গণস্বাস্থ্য হোমিওতে এসে অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার স্যারের চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করেছেন এবং সুস্থভাবে বেঁচে আছেন, যার বেঁচে থাকার কথা নয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার নামটা জানতে চাই। আমার নামটা গাজী হারুন আর রশিদ। আপনার পিতার নাম? আমার পিতার নাম মৃত্যু চান গাজী। আপনার বাসা? আমার ঠিকানাটা যদি বলেন। আমার বর্তমান বাসা কামরাঙ্গীরচর চাঁদ মসজিদ, ঢাকা। আচ্ছা, আপনি যে এই যে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনি এখানে এই অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার স্যারের সন্ধান কিভাবে পেলেন এবং কিভাবে আসলেন এবং চিকিৎসা পদ্ধতিটা কিভাবে নিলেন, একটু যদি আমাদেরকে শোনাতেন আপনার সেই মৃত্যুজয়ের কাহিনীটা। 2022 সালে সেপ্টেম্বরের 25 তারিখে আমি পিজি হাসপাতাল ডাক্তার মহসিন চৌধুরীর আন্ডারে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলছে যে টিউমার অপারেশন করার পরে বলছে তারা ক্যান্সার হয়েছে। এখন আমি ও জায়গায় দীর্ঘ 1.5 মাস ভর্তি ছিলাম। এখন তারা বলছে আমাকে কেমো নিতে। এখন আমার আর্থিক অবস্থা খুবই করুণ ছিল। আমি একজন সাধারণ কিন্ডারগার্টেন স্কুলের একজন সহকারী শিক্ষক হিসাবে কাজ করি। তখন আমি যখন হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে আমাকে ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছে যে আপনি ক্যান্সার হসপিটালে, আমাকে ওই যে পিজির পাশে যে ক্যান্সার হসপিটালটা আছে ওই হসপিটালে আমাকে ট্রান্সফার করে দিছে। এখন আমার গার্ডিয়ান এবং তারা সে কেমো দিতে পারবে না, টাকা সংগ্রহ করতে না পারায় আমি এই জায়গা থেকে একটা রিক্সা বাসার উদ্দেশ্যে রওনা করছি। সেই বাসার উদ্দেশ্যে রওনা করার সময় আমি একটা ওয়ালের সাথে একটা পত্রিকা লেখা পাইছি। সেই পত্রিকা লেখাটা দেখে আমার ওয়াইফ বলল যে ওদের লেখা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাক্তার এস.এন. সারোয়ার। তখন আমি আমার মোবাইলে আমি ওইটা ছবি তুলে নিছি। ছবি তুলে নিয়ে আমি বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন এবং যারা আমাকে সার্বিক সহযোগিতা করছে, টাকা পয়সা দিয়ে আমার চিকিৎসার জন্য, তারা সবাই বসার পরে এখন আমি বললাম যে আমার কাছে তো আর টাকা পয়সা আমার একজনের দিলেও তো সেই টাকাটা আমার ফেরত দিতে হবে, সে টাকা আমি দিতে পারবো না। তখন আমি বললাম যে আমি একটা পত্রিকা পেয়েছি, সেই পত্রিকাটা আমার মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি। আমি আল্লাহর রহমত, ইনশাআল্লাহ যদি আল্লাহ ভালো করে তাহলে আল্লাহ আমাকে এখানে করবে, আমি ওই জায়গায় যাব। তা আমাকে বলছে আপনি 1 মাস পর যাবেন। আমাকে যে ঔষধ দিচ্ছে সে ঔষধ খাওয়ার 1 মাস পরে আমাকে এই জায়গায় আসতে, আমি এই জায়গায় আসছি। আসার পরে স্যারের সাথে দেখা করলাম। স্যারে আমাকে বলল, যখন স্যারের সাথে দেখা করছি তখন আমার এই শরীরে হাড্ডি ছাড়া করে। আচ্ছা, আপনার উৎপত্তি স্থলটা ক্যান্সারের আমাদেরকে যদি একটু দেখাতেন আর কি। এই ক্যান্সারটা হয়েছে আমার এই থেকে এ পর্যন্ত একেবারে উপর। তখন শরীরে হাড় ছাড়া কিছুই ছিল না। এখন তো পেট বেশ মোটা হয়েছে।
এই, হ্যাঁ? এখন আমি হাড্ডি ছাড়া হ্যাঁ। সারে দেখা হাসি দিয়েছে, স্যারে বলছে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঔষধ খেলে ভালো হয়ে যাবে। আমার ওয়াইফ সাথে আসছে, আমার ওয়াইফ সাথে আসার পরে স্যারে ঔষধ দিল, তখন আমার সাথে সম্পূর্ণ টাকা ছিল না, জি অল্প টাকা ছিল। স্যারে বলছে আপনি ঔষধ দিয়ে যান, জি ঔষধ দিয়ে যান, টাকা পরে দিয়ে দেন। স্যার এতটা আমাকে বলছে, বলার পরে স্যারে বলছে যে আমার ঔষধ খেলে 4 মাস ঔষধ খেতে হবে, 4 মাস খেতে হবে। 4 মাস এক টানা খেলে আমি ভালো করতে পারবো না, ভালো করবে সৃষ্টিকর্তা, কিন্তু আমি ছিলাম। ইনশাল্লাহ আমি এক টানা 4 মাস স্যারের ঔষধ নিয়মিতভাবে খেয়েছি এবং 4 মাস পরও স্যারের সাথে যোগাযোগ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার সুস্থতা আমি নিজে ভালো হয়ে আমার এলাকায় স্যারে আমাকে কিছু ক্যালেন্ডার দিয়েছে, আমি প্রত্যেক স্কুলে প্রত্যেক জায়গায় আমি এটা বিতরণ করছি। বিতরণ করার পরে অনেক লোক এই জায়গায় এসেছে, তারাও ভালো হয়েছে। আচ্ছা তারা আমাকে যোগাযোগ করছে। স্যার আমি তো কিন্ডারগার্টেন স্কুল আগেই বলছি, আমি কিন্ডারগার্টেন স্কুলের তাইলে- শিক্ষক। আমাকে বলছে স্যার আলহামদুলিল্লাহ আপনার এই পত্রিকার মাধ্যমে আমরা ভালো হয়েছি। আচ্ছা আপনার আহ্বান কি যে সবাই আসুক যারা এরকম আছে এখান থেকে চিকিৎসা নাকি তো জি, জি, যে আপনি জি, জি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন একজন মৃত্যুজয়ী লোকের মুখ থেকে তার মৃত্যুজয়ের কথা। সুতরাং আপনারা এখানে এসে গণস্বাস্থ্য হোমিও কেন্দ্রে এসে হোমিওপ্যাথিক চিকিৎসালয়ে এসে আপনারা অধ্যক্ষ ডাক্তার SM সারোয়ার স্যারের কাছে চিকিৎসা নিয়ে মরণব্যাধি ক্যান্সার সহ নানা রকম অনেক বড় বড় জটিল রোগের চিকিৎসা নিয়ে আপনারা এখান থেকে সুস্থ হতে পারেন, যা আমরা একটি ভুক্তভোগী রোগীর মুখ থেকে শুনলাম। সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।